আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আপনার লিপ সিং, হ্যাঁ? আমরা গত ক্লাসে আপনার ৪ টা না ৫ টা লিপ আমরা হচ্ছে ড্রইং করছিলাম। তো সেইগুলাকে হচ্ছে আজকে আমরা লিপ সিং করাবো মানে কথা বলাবো। তো আমরা হচ্ছে ১ম এ চলে যাব কাইনমাস্টার এ। আপনারা সবাই হচ্ছে কাইনমাস্টারটা ইনস্টল করে নিবেন অথবা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে বা গুগল থেকে আপনি হচ্ছে মড ফাইল লিখে যদি সার্চ করেন, আপনারা ফাইলটা পেয়ে যাবেন। আর আমি হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক আমরা এখন ১ম এ চলে যাব হচ্ছে আপনার কাইনমাস্টার এ। তো এখান থেকে দেখেন আমি কাইনমাস্টার এ যাব। কাইনমাস্টার এ আসার পরে এখানে আমার ১ম এ একটা প্রজেক্ট নিতে হবে, হ্যাঁ? কাইনমাস্টার ওপেন করার পরে এখানে দেখেন যেগুলো আছে এগুলো হচ্ছে আমি আপনার কাজ করেছি সেজন্য এগুলো দেখাচ্ছে এখানে প্রজেক্ট, রিসেন্টলি প্রজেক্ট। আপনারা যদি নতুন অবস্থা ১ম এ আসেন এখানে, তাহলে কিন্তু আপনাদের এখানে যে এই প্রজেক্ট গুলো আছে এগুলো দেখাবে না, শো করবে না। তো আপনাদের ১ম এ এখানে নিউ এই যে ক্রিয়েট নিউ থেকে এই যে প্লাস আইকন যেটা আছে এখানে চাপ দিলে ১ম এ একটা আপনার প্রজেক্ট মানে আপনার যে স্ক্রিন সাইজটা আছে, যে রেশিও নিয়ে আপনি কাজ করবেন, সেই রেশিও এখানে চলে আসবে। তো আমরা এখানে যেহেতু ১ম এই বলছি যে আপনার হচ্ছে আমরা কিন্তু স্কোয়ার সাইজ যেটা আছে 1:1 বা 1280/1280 নিয়ে কিন্তু আমরা ১ম থেকেই ড্রইং করছি। এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 1:1 যেটা এটা নিয়েই সিলেক্ট করতে হবে। কারণ আমরা ওইখানে যে আপনার 1:1 যেই আপনার ড্রইং গুলা করছি সেইগুলা যদি আপনি অন্য কোনো সাইজে এখানে করেন, তো হচ্ছে সেখানে আপনার মানে প্রপারলি সেগুলো আপনার বসবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ওই সেম সাইজটাই আপনার নিতে হবে। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা যখন IBX Paint এ ড্রইং করছি তখনও কিন্তু 1:1 নিছি। তারপরে যখন আমরা পিক্সেল ল্যাবে আপনার রেজোলিউশন আপ করছি তখনও কিন্তু 1:1 নিয়ে কাজ করছি। আর এখন যখন আবার কাইনমাস্টার এ আসলাম তখন কিন্তু আপনার এই 1:1 ই আমরা রাখবো। কারণ এতে হচ্ছে সুবিধা হচ্ছে আপনার যে আমরা যখন ড্রইং করব বা আমরা যখন অ্যানিমেশন করব তখন হচ্ছে জিনিসটা আপনার যে পজিশনে থাকার কথা সেই সেম পজিশনেই আসবে। তো আমরা এখান থেকে 1:1 সিলেক্ট করে এখান থেকে নিচে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট এ চাপ দিব। তাহলে দেখবেন যে আপনার সামনে কাইনমাস্টার এর যে আপনার মূল ইন্টারফেস যেটা সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তো ১ম এ আমরা এখান থেকে যেটা করব আপনার ১ মিনিট। ১ম এ আমরা যে কাজটা করব, আমরা ১ম এ একটা গ্রিন স্ক্রিন নিব। তো এখানে দেখেন আপনারা একটা গ্রিন স্ক্রিন সেভ করে রাখবেন বা ছবি আপনারা হচ্ছে ইয়েতে নিয়ে রাখবেন। তো গ্রিন স্ক্রিন সেভ করার জন্য পিক্সেল ল্যাব থেকে আপনারা চাইলে কিন্তু সেটা সেভ করতে পারেন। একটা কালারের ইমেজ আমি আচ্ছা আচ্ছা ওটা পরে দেখাবো আমি আপনাদেরকে, অথবা আমি আপনাদের গ্রুপে হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে দিব। বা আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন থেকে গুগল থেকে সার্চ করে গ্রিন স্ক্রিন সার্চ করলে দেখবেন আপনারা সেখান থেকেও কিন্তু এই গ্রিন স্ক্রিন গুলা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ১ম এ আমরা একটা গ্রিন স্ক্রিন নিব। তো আমার এখানে দেখেন গ্রিন স্ক্রিন আছে। আমি এই যে অল এ চলে যাব। অল থেকে এখানে একটু নিচের দিকে যাব। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না। যাই হোক আমি স্ক্রিন না, দেখা যাচ্ছে না। আপু এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমরা হচ্ছে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিব। আপনারা এটা গুগলে সার্চ করলেও গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন, অথবা পিক্সেল ল্যাব থেকে আপনার সলিড কালার নিয়ে একটা গ্রিন স্ক্রিন আপনি সেভ করে রাখতে পারেন। আমি এখান থেকে যে একটা গ্রিন স্ক্রিন এটাকে হচ্ছে ইনপুট করে নিলাম। এখন এই ক্রস আইকনে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এটা কিন্তু আমার এখানে চলে আসবে। এই যে আমার এটা হচ্ছে টাইমলাইন। কাইনমাস্টারের এটাই হচ্ছে আপনার টাইমলাইন, হ্যাঁ? আর এই পাশে হচ্ছে আপনার টুলস, এই পাশে কিছু আপনার টুলস আছে। এইগুলা দিয়ে হচ্ছে আমরা কাজ করি।
তো আমরা প্রথমে এটাকে হচ্ছে এই পজিশনে থাকবে। থাকার পরে আমরা এখন এখানে কি করব? প্রথম এখানে চলে আসবো একবারে মানে শুরুতে। দেখেন এই যে টাইমলাইনটা এটা হচ্ছে আমি হাত দিয়ে যদি এরকম টান দেই তাহলে দেখতে পারবেন যে এটা আপনি যেকোনো জায়গায় নিতে পারবেন। যেহেতু আমাদের এটা হচ্ছে শুরু স্টার্টিং টাইম আমি এটাকে একটু জুম করি। আপনার ২ আঙ্গুল দিয়ে এরকম যদি আপনি টান দেন তাহলে দেখবেন এটা জুম হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে জুম করে নিলাম এবং হচ্ছে ১ম রাখলাম। আর এই যে লাল বারটা দেখতেছেন এটা হচ্ছে প্লে বার। তো আমি হচ্ছে এই যে ১ম অবস্থায় দেখেন প্লে বারটা আমার এই যে আপনার স্টার্টিং এ আছে। তো রাখার পরে আমরা এখন আবার চলে যাব হচ্ছে এখানে এই যে লেয়ারে যাব। লেয়ার থেকে দেখবেন এখানে মিডিয়া আছে। তো মিডিয়াতে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ওই যে লিপগুলা ড্র করছি না সেগুলো আমরা এখন নিয়ে আসবো। তো এগুলো নিয়ে আসার জন্য এই যে এখানে অল এ চলে যাব। অল এ যাওয়ার পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু শো করতেছে। মানে আপনার গ্যালারি শো করতেছে। তো আমরা হচ্ছে এখানে দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ৫ টা লিপস হচ্ছে আমরা ড্র করছি। আপনারা চাইলে হচ্ছে আরো ২-১ টা আপনার যে স্টাইল আছে লিপের মানে স্টাইল যেগুলো আছে আরো ২-১ টা হচ্ছে বাড়াতে পারেন। তো আমরা হচ্ছে এই যে ৫ টা আছে ৫ টা দিয়েই হচ্ছে আমরা আমাদের অ্যানিমেশনটা করব। তো ১ম এ আমরা হচ্ছে এই যে দেখেন এইখানে মানে যেটা রাখবো ১ম এ মুখ বন্ধ অবস্থায় যে আমাদের পজিশনটা হচ্ছে এইটা। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখন এখানে ক্রস দিয়ে কেটে দিব এটাকে। দেখেন আমার টাইমলাইনে কিন্তু এটা চলে আসছে। আসার পরে এখানে দেখেন এই সাইজটা কিন্তু হচ্ছে আপনার আমরা যখন হচ্ছে ড্রয়িং করছি বা পিক্সেল ল্যাবে যখন আপনার করছি, হ্যাঁ? একটা পজিশন করছিলাম, সেন্টার লাইন করছিলাম। তো সেখানে কিন্তু একটা সাইজ কিন্তু ক্রিয়েট হয়েছিল। আপু স্ক্রিনটা কি আবার চলে গেছে? না, যায় নাই। আচ্ছা ঠিক আছে। তো সেখানে কিন্তু আপনার একটা সাইজ আমরা নিয়ে করছিলাম। সেন্টার বরাবর রেখে কিন্তু আমরা সবগুলাকে পজিশন করছিলাম। তো সেই পজিশন কি জন্য করছিলাম? এই যে এখানে যাতে আপনার আমাদের সবগুলা একটা পজিশনে থাকে মানে একটা জায়গায় থাকে। তো এখানে এখন আমরা এই যে এখানে দেখেন আপনার এই যে ট্রান্সফর্ম টুল আছে না? আমার যখন এই লেয়ারটা সিলেক্ট থাকবে এটা কোন লেয়ার? এই যে দেখেন আমার এই যে লিভস আছে এই লেয়ারটা হচ্ছে এটা এখন সিলেক্ট আছে। তারপরে আমরা যদি এখানে ট্রান্সফর্ম এ যাই, ট্রান্সফর্ম এ যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাবো এখানে। নিচের দিকে যাওয়ার পরে আপনারা এই যে দেখেন এই যে ফিট অবলিক ফিল নামে একটা অপশন আছে, হ্যাঁ? আমরা এই যে ফিল যেটা এই যে ডান পাশের এটাতে চাপ দিলে দেখবেন এটা হচ্ছে আপনার ফিল হয়ে যাবে বা ফিট হয়ে যাবে পুরো স্ক্রিন। হয়ে যাওয়ার পরে আমরা আবার এখানে আসবো। আসার পরে এইখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমি আরেকটু জুম করি। আচ্ছা এটা সর্বোচ্চ জুম হইছে। যার কারণে আপনার আর জুম হবে না। তো এখানে দেখেন আপনার এই যে একটা সংখ্যা বাজতেছে। যখন আমি এটাকে হচ্ছে নাড়াচাড়া করি তখন দেখেন এইখানে এই যে আমার মাউসটা দেখেন। এখানে কিন্তু একটা সংখ্যা দেখাচ্ছে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার ফ্রেম। তো আমরা এখানে হচ্ছে ১০০ ফ্রেম পর্যন্ত এটাকে রাখবো। ১ম যে আমার লিপটা থাকবে সেটা হচ্ছে আমি ১০০ ফ্রেম পর্যন্ত রাখবো। এরপরে যদি আমাদের হচ্ছে দেখি যে কথা বলার মানে আপনার হচ্ছে স্পিড বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সেটা আপনার স্পিডের মাধ্যমে সেটা কন্ট্রোল করে নিব। তো এখন এখানে আমরা আপাতত এখানে ১০০ রাখবো। তো আপনি দেখেন এখানে যখন আমার ১০০ হবে, এটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে জিনিসটা। এই যে দেখেন এখানে কিন্তু আমার 100 হয়ে গেছে। 100 হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে এখানে দেখেন আছে ট্রিম অবলিক স্পিড আছে। এটাতে যদি চাপ দেই, আচ্ছা এটা হচ্ছে ট্রিম অবলিক স্পিড হবে না। কারণ হচ্ছে আমরা ট্রান্সফর্ম করছি যার কারণে এটা হবে না। তো আমরা কি করব এটাকে আপনার কাটবো। এখন কাটার জন্য যেহেতু ট্রিম অবলিক স্পিড হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে জুম আউট করি এরকম। জুম আউট করে এটাকে আমরা কি করব? এই যে এই অংশটুকুকে এইটুকু ওই আপনার এদিকে টেনে নিয়ে আসলে দেখবেন আপনার ছোট হয়ে গেছে। এই দেখেন এই যে টেনে নিয়ে আসলে এটা ছোট হয়ে যাবে। আচ্ছা তো আমাদের হচ্ছে এখানে ফ্রেম যেটা ছিল সেটা হচ্ছে আপনার কত? আমরা রাখবো হচ্ছে ১০০ ফ্রেম। ১-২ এদিক-সেদিক হলে সমস্যা নাই। সেটা হচ্ছে পরবর্তীতে যখন আরেকটা জয়েন করবেন তো সেটার সাথে মিলাই দিতে হবে। দেখেন এখানে আমার কত আছে? ১০১। তো এটার কোনো সমস্যা না। তো আমরা কি করব এখন? এটাকে হচ্ছে এটার সাথে মিলাই দিব। দেখেন এই যে আমার ১০১ এ কিন্তু এটা আপনার ফিক্সড হয়ে গেছে। ভাইয়া স্ক্রিন অফ হয়ে গেছে। এই সমস্যাটা করতেছে আপনার এই যে কেবলের জন্য।
আচ্ছা যাই হোক এখানে দেখেন আপনার এই যে কত আছে আমাদের ১০০ এখানে কিন্তু এখন ১০০ ইস্যু করতেছে। আমরা একটু ডান পাশে যাই তাহলে দেখবেন তার মানে এটা ১০০ তে আছে। তো আমরা এটা ১০০ তে রেখে কি করব? আমরা আবার এখানে লেয়ারে যাব। এই যে দেখেন লেয়ার আছে না? লেয়ারে যাব। লেয়ার থেকে মিডিয়া। মিডিয়া থেকে আমাদের যে ২ নাম্বার ইমেজটা আছে না? মানে ২ নাম্বার লিপ যেটা আছে এটা আমরা নিয়ে আসব। তো এটা সিলেক্ট করে দিলাম। দেখবেন এখানে চলে আসছে। এখন এই ক্রস আইকনে চাপ দিয়ে এটা আমরা হাইড করে দিব। এখান থেকে ট্রান্সফর্ম এ যাব। তো ট্রান্সফর্ম এ যাওয়ার আগে আমরা হচ্ছে লিপটাকে করে নিব। মানে ১০০ ফ্রেম নিয়ে নিব। আপনি দেখেন এইখানে আমার হচ্ছে ১০০ ফ্রেমে আমার কিন্তু এই ১ম লিফটটা ছিল। হ্যাঁ? আর ২ নাম্বার লিফটটা এখন আছে দেখেন ১০০ ফ্রেমে। যার কারণে হচ্ছে এখানে ওভারলে দেখাচ্ছে। মানে নিচেরটাও দেখাচ্ছে আবার উপরেরটাও দেখাচ্ছে। ২ টাই দেখাচ্ছে। যার কারণে আমাদের কি করতে হবে? এখান থেকে একটা ফ্রেম সামনে যেতে হবে। আমি যদি এখান থেকে একটা ফ্রেম সামনে যাই তাহলে দেখবেন যে আমার বেশি হয়ে গেছে। আমরা ১ ফ্রেম সামনে যাবো এখান থেকে। এগুলা হচ্ছে ছোট স্ক্রিন যার কারণে আপনার কাজ করতে একটু ঝামেলা হবে। এজন্যই মোবাইলের কাজ করাটা একটু ঝামেলা হয়। আচ্ছা যাই হোক এখানে দেখেন আমার ১০১ নাম্বার ফ্রেমে কিন্তু একটা লিপ দেখাচ্ছে, হ্যাঁ? তো এই একটা লিপ দেখানোর এই একটা লিপ কোন লিপটা দেখাচ্ছে? এই যে আমার এই লিপটা। যেটা হচ্ছে পরে আমরা নিলাম। ২ নাম্বার লিপ যেটা নিলাম, এটা দেখাচ্ছে। এটাকে টেনে যখন আমি নিয়ে আসলাম, তখন দেখেন এটা কিন্তু এই যে উপরে এটার সাথে ম্যাচ হয়ে গেছে, হ্যাঁ? মানে এটার পাশের লেয়ারে চলে আসছে। কারণ কি? আমার ১০০ নাম্বার ফ্রেমে আছে আপনার ১ম লিপ। আর ১০১ নাম্বার ফ্রেম থেকে শুরু হইছে আমার ২য় লিপ। তো এখন আমরা যাবো হচ্ছে মানে এটা তো হচ্ছে আমার ১০০ পর্যন্ত। তাহলে এটা যদি ১০০ হয়, ১০০ আর ১০০ আপনার ২০০ হবে। তার মানে আমরা এখান থেকে যাবো ২০০ নাম্বার ফ্রেমে দেখেন। আচ্ছা ১৯৯ সমস্যা নাই। ১-২ এদিক-সেদিক সমস্যা নাই। সেটা হচ্ছে পরবর্তী যেটা আসবে সেটার সাথে মিলাই দিতে হবে। তো এটা রাখার পরে আমরা এখন যদি এই লেয়ারটা সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্ট আছে আমার লেয়ারটা। সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আমি ট্রিম এ যাই, এখান থেকে আপনার হাইট অপশনগুলা মানে ট্রিমটা হবে না। তো আমরা যেটা করব এখান থেকে ট্রান্সফর্ম করে দিব। ট্রান্সফর্ম এ দিয়ে এখান থেকে দেখেন নিচে এই যে ফিট আছে না? এটা আমরা দিয়ে 100 করে দিব। মানে এটা আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আগে কাটার দরকার ছিল। আচ্ছা যাই হোক আমরা এটাকে এখন কেটে নেই এদিক থেকে। এটাকে আমরা টেনে এদিকে নিয়ে আসবো। ছোট করে দিব। দেখেন। এখন এটাকে আবার জুম করি। তো আমার ১০১ নাম্বার ফ্রেম দেখেন ১০১ নাম্বার ফ্রেমে কিন্তু এটা আছে। আমরা এখন এই প্লে বারটাকে এখানে রেখে এটা যদি সিলেক্ট করি তাহলে দেখবেন এটা ১০১ নাম্বারে এসে কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এখন যদি আমি ১০০ নাম্বার ফ্রেমে যাই তাহলে আমরা দেখতে পারবো দেখেন এখন যদি আমরা ১০০ নাম্বার ফ্রেমে যাই দেখেন ১০০ নাম্বার ফ্রেমে আমার হচ্ছে ১ম লিফটটা আছে, হ্যাঁ? আর ১০১ নাম্বার ফ্রেমে আছে আমার ২ নাম্বার লিফট। তার মানে আমার এটা ঠিক আছে। আচ্ছা এখন আমরা এদিকে আসি। এদিকে আসার পরে দেখি এটা আমার ২০০ তে আছে কিনা। দেখেন পুরোপুরি ২০০ তে আছে। তো আমরা এখন যেই ফ্রেমটা নিবো মানে যেই আপনার লিফটটা নিবো সেটা হচ্ছে ২০১ থেকে নিবো। তো এজন্য আবার আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমরা এই যে লেয়ারে চলে যাবো। লেয়ার থেকে এখান থেকে মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পরে অল এ যাবো। অল এ যাওয়ার পরে হচ্ছে আমরা ২ টা লিফট নিছি না? এখন ৩ নাম্বার লিফটটা নিবো। ৩ নাম্বার লিফটটা নেওয়ার পরে এটাকে হচ্ছে ক্রস করে দিবো। দেখেন এটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে আপনার হচ্ছে করে নিবো আমরা ফুল স্ক্রিন করে নিবো। এই যে এটা। এটা করে নেওয়ার পরে দেখবেন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে।
তো এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু আমার হচ্ছে এই যে লেয়ারটা ছিল, এই লেয়ারটা কিন্তু ২০০ নাম্বার ফ্রেমে ছিল। তো আমাদের হচ্ছে ২০১ থেকে নিতে হবে। যার কারণে এটা দেখেন এই যে ওভারলে হয়ে গেছে এখন। তো আমরা হচ্ছে এটার পজিশনটা আমরা ২০১ এ যাই আগে। ফ্লেভারটাকে আপনি যেখানে রাখবেন সেখানেই হচ্ছে আপনার এই লেয়ারটা সিলেক্ট হবে। তো আমরা হচ্ছে ২০০ তে আছে, এখন ২০১ এ যাব। দেখেন আমি ২০১ এ ফ্লেভার রাখলাম। রাখার পরে এখন কিন্তু এখানে আপনার ওভারলেটা দেখাচ্ছে না। মানে একটার উপর একটা দেখাচ্ছে না। তো আমরা এখন এই লেয়ারটাকে কি করব? এরকম চাপ দিয়ে ধরে জাস্ট এই যে ফ্লেভারের সাথে মিলাবো, তাহলে দেখবেন এটা উপরে উঠে গেছে। আপনার এই লেয়ারের ডান পাশে চলে আসছে। আসার পরে এখন আমরা কি করব? এটাকে ছোট করে নিব। কোন লেয়ারটাকে ছোট করব? আমাদের এই যে ৩ নাম্বার লেয়ার যেটা হচ্ছে আমরা নিলাম, এটাকে আগে শর্ট করে নিব। শর্ট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা পজিশন সেট করব। তো এটাকে আমরা এখান থেকে শর্ট করে নিলাম। এখন এটাকে হচ্ছে আবার জুম করি। আচ্ছা, তো আমাদের ২ টা লেয়ারে হইছিল কত আপনার? মানে ২০০, ১০০, ১০০, ২০০ করে হইছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ৩ নাম্বার লেয়ারের সেট করব আমরা। তো ৩ নাম্বার লেয়ারেরটা করার জন্য আমাদের এটা শুরু হবে ২০১ থেকে। দেখেন এখানে হচ্ছে আমরা ২০১ করি এটাকে। এই যে ২০১, তারপরে আমরা এটাকে টেনে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা উপরে উঠে যাবে। এখন আমার এই লেয়ারটা ২০১ থেকে শুরু হইছে। ২০১ থেকে হবে আপনার ৩০০ পর্যন্ত। তো আমরা যাই এদিকে ৩০০ তে যাই। দেখেন এটা কিন্তু আমার ৩০০ তে চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আরেকটা নিব। আমাদের লিভ যেটা আছে সেটা নিব। লেয়ার অপশন থেকে এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পরে অলে যাব। অলে যাওয়ার পরে আমরা নিচ্ছি হচ্ছে ৩ টা। এখন ৪ নাম্বার লিভটা যেটা আছে এটা নিব। এটা সিলেক্ট করে দিলেই আপনার এটা চলে আসবে এখানে। এটা সিলেক্ট করলে দেখবেন এখানে চলে আসছে। তো আমরা এটা ক্রস করে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমরা এটাকে ছোট করব আগে। ছোট করি। এখান থেকে হচ্ছে আমরা এটাকে চাপায়া এদিকে নিয়ে আসব। দেখেন নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পরে এটাকে এখন জুম করি আমি। জুম করে নিলাম। এখন এখানে দেখেন আমার হচ্ছে ৩০০ নাম্বার ফ্রেমে আছে ৩ নাম্বারটা। তো আমার ৩০১ থেকে শুরু হবে এটা। তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে আপনার ৩০১ এ যেতে হবে। তাহলে আমরা এখানে যাই। ৩০১ এ যাবো এখানে। দেখেন আমরা ৩০১ এ আছি। তো ৩০১ এ থাকার পরে এটাকে আপনি চাপ দিয়ে ধরে যদি এটা উপরে নেন তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু মিলে গেছে। তারপরে এটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে দেই। ফুল স্ক্রিন করে দিলাম। এখন যদি আমি এটা একটু দেখি, এখানে দেখেন আমি যে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করলাম। আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু এই যে এখানে নিচে যখন লেয়ারগুলা থাকবে, এই লেয়ারগুলা সিলেক্ট থাকা অবস্থায় আপনি শুধু এইটুকুর ভিতরেই হচ্ছে মুভ করতে পারবেন। দেখেন এর বাহিরে হচ্ছে আপনি যেতে পারবেন না। আর আপনাকে যদি এর বাহিরে যেতে হয় তাহলে সেক্ষেত্রে এই যে এটা আছে না? আপনার ফুল স্ক্রিন যেটা, এটাকে এই গ্রিন স্ক্রিন যেটা, এটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে উপরের লেয়ার। কারণ উপরের লেয়ারটাই হচ্ছে আপনার মেইন, যেটাকে হচ্ছে মাদার লেয়ার বলা হয়। মানে সবগুলা লেয়ারের সবগুলা লেয়ার হচ্ছে উনার আন্ডারে থাকে। যার কারণে হচ্ছে আপনার এই যে এখন আমি কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই যেতে পারবো। আর আপনি এইখান থেকে দেখেন জিনিসটা, এখানে একটা লেয়ার যখন নিচের লেয়ারগুলা সিলেক্ট করবেন তখন হচ্ছে এই লেয়ারের বাহিরে কিন্তু আপনি এরকম যেতে পারবেন না। যাই হোক, তো আমাদের হচ্ছে এখানে আরেকটা ইমেজ বাকি আছে। তো আমরা সেই ইমেজটা এখন নিয়ে আসবো এখান থেকে। আমরা চলে যাব এখানে। যাওয়ার পরে আবার যাব লেয়ারে। লেয়ার থেকে হচ্ছে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমরা অলে যাব। অল থেকে এখানে আমাদের এই যে ৫ নাম্বার যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা শর্ট করব। আচ্ছা, এটা ক্রস করে কেটে দেই। এখন এটাকে আমরা শর্ট করে নিব। শর্ট করে নেওয়ার জন্য দেখেন এই পাশে যদি টেনে এরকম আপনি করে দেন তাহলে এটা শর্ট হয়ে যাবে। আর এখানে দেখেন এই যে আমার উপরে কিন্তু আপনার ডিউরেশন দেখাচ্ছে। হ্যাঁ? ওই যে দেখেন এখানে হচ্ছে আমরা 100 রাখবো। এই যে আমার 100 আছে, দেখেন 100 আছে। তো আমি 100 রাখার পরে এখন এটাকে আবার জুম করে দিব। আচ্ছা, আমার এটা শেষ হইছে কততে আপনার ৪০০ তে। হ্যাঁ? এখন আমার যে কাজটা করতে হবে ৪০১ এ যেতে হবে আমাকে। ৪০১ এ আমি যাই।
দেখেন 401 নাম্বার। 401 এ যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট চেপে ধরে এটার উপরে নিয়ে আসবো, তাহলে দেখবেন এটা এখানে চলে আসে। এখন এটাকে হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্ম এ যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা এটা ফুল স্ক্রিন করে দিলাম। আচ্ছা। এখন আমরা এই যে উপরের গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে জুম আউট করি। হাত দিয়ে ধরে জুম আউট করলাম। এখন দেখেন এখানে আমার তো এটাকে হচ্ছে আমি এখন টেস্ট করব, হ্যাঁ? যে আমার সবগুলা ঠিক আছে কিনা। দেখেন এখানে ১ম লিফটার পজিশন, তারপরে আস্তে, আস্তে আমরা সামনের দিকে যাই। এখান থেকে দেখেন যদি ওভারলে হয় তাহলে কিন্তু সরিয়ে দিতে হবে, হ্যাঁ? কারণ জিনিসটা না হলে খারাপ দেখা যাবে। দেখেন ২ নাম্বার এটাও ঠিক আছে। ৩ নাম্বার এখান থেকে আবার ৩ নাম্বার শুরু হয়ে গেছে। হ্যাঁ? তারপরে এখান থেকে ৪ নাম্বার শুরু হইছে। তারপরে এখান থেকে দেখেন ৫ নাম্বার। তার মানে আমার কোন লিফের সাথে কোন লিফ হচ্ছে অ্যাডজাস্ট হয় নাই। মানে সবগুলো আপনার ঠিক আছে। তো এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে আমরা দেখি এখানে দেখেন লাস্ট যে আমার ইমেজটা আছে না? এই ইমেজটা হচ্ছে কত নাম্বার ফ্রেমে আছে। এখানে দেখতে পারবেন আপনার টোটাল ৫০০। হ্যাঁ? তো ৫০০ এখান থেকে আমরা কি করব এটাকে সমান, সমান করে নিব। এখান থেকে দেখেন এই যে স্প্লিট রাইট আছে না? সরি টিম রাইট আছে না? এই টিম রাইট এ যদি চাপ দেই তাহলে হচ্ছে এই বাকি অংশটুকু কেটে যাবে এই বাকি অংশ। তো এখানে কেটে গেল। কেটে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা আবার ১ম থেকে একবার প্লে করব এটাকে। দেখেন এই যে এই যে প্লে অপশন আছে এটাকে আমরা চাপ দিলে দেখবেন প্লে হয়ে গেছে। আচ্ছা। যেহেতু আমাদের এখানে হচ্ছে আপনার ১ সেকেন্ডও না, হ্যাঁ? ১ সেকেন্ডের খুবই কম সময় আমরা হচ্ছে এখানে অ্যানিমেশন করছি। এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য এই যে দেখেন এখানে আপনার এক্সপোর্ট অপশন আছে। এই অপশনে চাপ দিলে এখানে আপনার অপশনগুলা চলে আসবে। হ্যাঁ? আমরা এই যে এফএসডি যেটা আছে না? 1080p এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাদের ১ম এটা দেখবেন এদিকে নিচে লো অথবা মিডিয়াম এই টাইপের থাকবে। আপনারা এটাকে হাই করে দিবেন। হাই করে দিয়ে এখানে আপনি ২৫ অথবা ৩০ রাখতে পারেন। আমরা হচ্ছে ২৫ এ এটাকে এক্সপোর্ট করব। এজন্য আমরা এই ২৫ এ দেওয়ার পরে এটা হাই থাকবে। এটা হচ্ছে সেভ এস ভিডিও আমরা চাপ দিব। চাপ দিলে দেখবেন এটা এক্সপোর্ট হতে শুরু করবে। এখন এটা কিন্তু আমার গ্যালারিতে আপনার সেভ হয়ে গেছে। হ্যাঁ? তো আমরা এখন এটা ক্রস দিয়ে কেটে দেই এবং আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। আচ্ছা ব্যাগে চলে আসলাম। আসার পরে এখন আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিবো এখানে। এই যে ক্রিয়েট প্রজেক্ট আরেকটা নতুন প্রজেক্ট আমরা সেম হচ্ছে এখান থেকে আমরা ওই স্কোয়ার সাইজটা নিবো 1:1 এটা আমরা সিলেক্ট করে এখান থেকে নিচে ক্রিয়েট অপশনে চাপ দিয়ে দিব। আচ্ছা এখন দেখেন এইখানে আমরা কি করব? ১ম এ আমরা যেটা সেভ করলাম না সেটা এখানে দেখেন আছে। অল এ যাই আমরা। অল এ যাওয়ার পরে এই যে দেখেন ১ সেকেন্ড দেখাচ্ছে। হ্যাঁ? কিন্তু এটা ১ সেকেন্ড না। আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা ক্রস করে দিব এখান থেকে। এখন এই জিনিসটাকে আমি একটু জুম করি, হ্যাঁ? জুম করার পরে যে কাজটা আমরা করব, এটাকে আমরা একবার প্লে করলেই বুঝতে পারবো এটার স্পিড কতটুকু আছে। আচ্ছা স্পিড মোটামুটি আপনার এটা ঠিক আছে। তো আমরা এখন যে কাজটা করব এটা আপনি চাইলে যদি কথা বলার স্পিড আরেকটু কমাতে চান বা বাড়াতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমি অপশনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা সিলেক্ট করে আপনি এখান থেকে দেখবেন স্পিড নামের একটা অপশন আছে, হ্যাঁ? এই যে স্পিড, তো এখানে যাওয়ার পরে আপনি এটাকে জাস্ট এদিকে যদি কমান তাহলে দেখবেন যে স্পিড কমছে, হ্যাঁ? মাইনাস হচ্ছে। আর এদিকে বাড়ালে দেখবেন আপনার স্পিড বেশি হচ্ছে। তো আপনার যেইটুকু দরকার, আপনার যে পজিশনে যেটুকু দরকার সেটুকু আপনি এখান থেকে করে নিবেন। ধরেন আমি এটাকে হালকা করে একটু স্পিডটা কমিয়ে নিচ্ছি, হ্যাঁ? আমার মনে হচ্ছে যে স্পিডটা একটু বেশি হয়ে গেছে। যার কারণে আমি মাইনাসের দিকে নিচ্ছি। এতটুকু রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে কি করব? আবার প্লে করব। এটা মনে হচ্ছে যে একটু বেশি স্লো হয়ে গেছে, হ্যাঁ? অথবা আচ্ছা আমি আরেকবার দেখি স্পিডটা। এতটুকু থাক। আচ্ছা এতটুকু থাকার পরে এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। আমরা এই ফ্লেভারটাকে লাস্টে নিয়ে আসলাম। এখানে 3 ডট আছে না? এই 3 ডটে যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন ডুপ্লিকেট আছে। তো আপনি এখান থেকে ডুপ্লিকেট করেন। হ্যাঁ? ইচ্ছামত ডুপ্লিকেট করে নেন এখান থেকে। আমি এটাকে একটু জুম আউট করি। আপনি এখন এখান থেকে ইচ্ছামত ডুপ্লিকেট করেন। মানে আপনার যতটুক দরকার, ধরেন আপনার ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড যতটুক প্রয়োজন আপনি এখান থেকে জাস্ট খালি ডুপ্লিকেট করেন। যেটা হচ্ছে আপনি ১০ সেকেন্ডের কম কখনো কোনো অ্যানিমেশনের ডিউরেশন রাখবেন না। হ্যাঁ? ১০ সেকেন্ড থেকে বেশি আপনার ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ৩০ সেকেন্ড সেটা হতে পারে। এতটুকু রাখবেন। সবচাইতে ভালো ১০ থেকে ২০ সেকেন্ড এর ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে দেখি কয় সেকেন্ড করা যায়।
এই জিনিসটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দেখেন, এই যে এতক্ষণ যেটা করলাম এটা যদি আমরা ওইভাবে করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হতো। এখন আমরা একটা সেট করে আমরা কিন্তু বাকিগুলা দিয়ে আপনার এই দেখেন ৯ সেকেন্ড হয়ে গেছে এখন। হ্যাঁ, আমরা যদি আরো ডুপ্লিকেট করি এখানে দেখেন আপনার প্রায় ১০ সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা যাই হোক এখানে আপনার প্রায় ১৩ সেকেন্ডের মতো হইছে। আমরা এখন কি করব? আমরা ১ম এ চলে যাব। ১ম এ যাওয়ার জন্য এখানে যদি কোন লেয়ার সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনি এটাকে যতই টানাটানি করেন আপনার কিন্তু এটা যাবে না। হ্যাঁ? দেখবেন যে আপনার এটা যাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা বাহিরে চাপ দিতে হবে। চাপ দিলে দেখবেন এখানে লেয়ারগুলো আপনার ডিসিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি যেদিকে যাবেন সেদিকে হচ্ছে আপনি যেতে পারবেন। আমি এদিকে যাই। আচ্ছা যাওয়ার পরে এখন আমি একবার একটু প্লে করি। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি এই যে পিক্সেল ল্যাবে আমরা যে সেন্টার করছিলাম একটা আপনার নিয়ে অ্যালাইন নিয়ে সেখানে যদি আপনি না করেন মানে অ্যালাইনমেন্ট ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে একটা পজিশনে এখানে কিন্তু প্লে হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন আপনার একটা মুখ এখানে আসতেছে, আরেকটা হচ্ছে এখানে আসতেছে, এরকম করে আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমি যেই আপনাদের দেখাইছি ওইভাবে হচ্ছে আপনারা করবেন। আগে হচ্ছে সেন্টার লাইন করে সেভ করবেন। তাহলে হচ্ছে এইখানে আপনার কোনো পজিশন এদিক-সেদিক হবে না। তো আমাদের কিন্তু এটা লিপসিং হয়ে গেছে। আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এই অপশনটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে এখানে আপনার এই যে 1080p যেটা আছে এটা দিয়ে 25 ফ্রেম যেটা আছে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট সেভ অ্যাজ সেভ অ্যাজ ভিডিওতে চাপ দিব তাহলে দেখবেন এটা এক্সপোর্ট হতে শুরু করবে। কোয়ালিটি 1080 যেটা সেটা হচ্ছে আপনার এইচডি, হ্যাঁ? আপনারা সবসময় এই 1080 দিয়েই সেভ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনার ভিডিও কার্টুন ভিডিও যদি আপনার কোয়ালিটি ভালো না থাকে, এইচডি যদি না হয় তাহলে হচ্ছে আপনার মানে মানুষ দেখবে না, দেখতে ভালো লাগবে না, ফাটা দেখা যাবে। সেক্ষেত্রে হচ্ছে 1080 দিয়ে আর এখানে আপনার রেজোলিউশন হাই রাখবেন, হ্যাঁ? রেজোলিউশন হাই রাখবেন। তো আমাদের এটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব আমরা আবার এখানে ক্রস যাব। ক্রসে যাওয়ার পরে আমরা আবার ব্যাকে যাব। ব্যাক থেকে আমরা আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করব এখান থেকে। এই যে নিউ প্রজেক্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা এখন এখান থেকে 1:1 আবার সিলেক্ট করব। তারপরে ক্রিয়েট। আমাদের এখানে কিন্তু আপনার নতুন প্রজেক্ট কিন্তু আরেকটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ? নতুন প্রজেক্টে আমরা আছি এখন। আসার পরে আমরা ১ম এ হচ্ছে আমাদের যে মাথাটা আছে না? আমরা যে আপনার একটা মানুষ ড্র করছিলাম, একটা মহিলার মাথা ড্র করছিলাম। সেই মাথাটাকে হচ্ছে আমরা নিবো। তার আগে আমরা গ্রিন স্ক্রিন নিয়ে নিবো ১ম এ। এই অল এ চাপ দেওয়ার পরে আমরা এখানে গ্রিন স্ক্রিন নিবো একটা। আমরা নিচে যাই। আমাদের গ্রিন স্ক্রিনটা নিয়ে আসি নিচে থেকে। তো এই যে এই গ্রিন স্ক্রিনটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে আসছে। আচ্ছা। এটা যতটুকু আছে ততটুকুই থাক। পরবর্তীতে আমরা দেখতেছি এটা। তারপরে আমরা এটাকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পরে আমরা এখন এইখানে কি করব? আমরা মাথাটা নিয়ে আসবো। কোন মাথাটা? আমরা যে ওই যে মহিলার মাথাটা ড্র করছিলাম, সেই মাথাটা হচ্ছে আমরা নিয়ে আসবো। তো লেয়ারে যাব, লেয়ার থেকে হচ্ছে মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে এখানে অল এ চাপ দিব। অল এ চাপ দেওয়ার পরে আমরা নিচে যাব। আপনার সেভ করা যে ইমেজটা আছে না মাথাটা, মহিলার মাথা যেটা ড্র করছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দেখি আমার মাথাটা কোথায় আছে। আমার মাথাটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ? এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপরে এখানে ক্রস করে এটা কেটে দিলাম। আচ্ছা এখন এটাকে আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে কি করব? নিচে যাব। নিচে দেখবেন এখানে আপনার ফুল স্ক্রিন আছে। আমরা ফুল স্ক্রিন করে দিলাম। দেখেন আমরা যেভাবে ড্র করছি না আপনার আইবি এক্সপেন্টে সেই কিন্তু পজিশনে এখানে সেভ হচ্ছে। কারণ কি? আপনার আর্টবোর্ডটা হচ্ছে 1:1 1280x1280 যার কারণে আপনারা যখন এই যে ফাইলগুলো ইনপুট করবেন দেখবেন এদিক-সেদিক যাবে না। হ্যাঁ? আপনার যে পজিশনে ওইখানে ছিল যেখান থেকে সেভ করছেন সেম পজিশনে আপনার এখানে আসবে। সেম আপনার পিক্সেল লেভেল যখন কাজ করবেন, আপনার আউটপুট যদি সেম থাকে, তখন দেখবেন আপনার এই যে এইগুলোর পজিশনও আপনার সেম পজিশনেই থাকবে। এখন আমি যদি এটার পাশে বডিটা নিয়ে আসি না, তাহলে দেখবেন যে আপনার এই যে বডিটা এটার আপনার মাথা থেকে এ পর্যন্ত যতটুকু আমি ড্র করছিলাম না, মানে সেম পজিশনেই আপনার এটা ড্র হবে। মানে বসে যাবে। তো আমরা এখন কি করব? আমাদের লিপটাকে এখানে ইনপুট করব। তো লিপটাকে ইনপুট করার জন্য আমরা এখান থেকে চলে যাব লেয়ার, লেয়ার থেকে হচ্ছে মিডিয়া। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে এই যে আমি অল এ চলে যাই। তো লিপ হচ্ছে আমার এই যে এটা ১৩ সেকেন্ড আমরা যেটা ড্র করছি না, আপনার অ্যানিমেশন করছি না লাস্টে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এখানে দেখবেন এই যে নিচে চলে আসছে। তারপরে এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে এটাকে আমরা কি করব? আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন করার দরকার নাই। কারণ কি? আমাদের যে মাথাটা আছে না?
এই মাথাটার ভিতরে হচ্ছে আমরা এটা বসাবো। মানে আপনার লিপের পজিশনে। এখন এটা কিন্তু আর তার পজিশনে বসবে না। এটাকে ছোট বড় করে বসাতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা কিন্তু এখানে এই যে আপনার টুটের সাথে আছে। তো এই গ্রিন স্ক্রিনটাকে আমরা রিমুভ করব। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা যদি একটু নিচে যাই এখান থেকে আপনি দেখবেন এই যে ক্রোমা কি নামে একটা অপশন আছে। এই যে ক্রোমা কি। তো ক্রোমা কিতে চাপ দিলেই আচ্ছা জিনিসটা এখানে রাখলে বুঝতে পারবেন। ধরেন ওই যে আমার ওই ফেসটা হচ্ছে এটার জন্য দেখা যাচ্ছে না গ্রিন স্ক্রিন। তো আমরা এখন এখানে ক্রোমা কিতে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আছে এনাবেল আছে। এনাবেলে যদি অন করে দেই তাহলে দেখবেন এটা হচ্ছে গ্রিন স্ক্রিন কিন্তু চলে গেছে। মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরেও যদি দেখেন যে ব্যাকগ্রাউন্ড এদিক সেদিক হইছে, মানে ব্যাকগ্রাউন্ডের আপনার কোনো কিছু অংশ রয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এখানে একটু এটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। দেখবেন যে ওই আপনার বাকি অংশটুকু চলে যাবে। আমার যেখানে এখানে কিন্তু আপনার স্মুথ ভাবে হইছে। আমি যদি এটা একটু সামনে নেই তারপরেও দেখেন এখানে একটু আপনার গ্রিন ভাব দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটু গ্রিন দেখা যাচ্ছে এই যে হ্যাঁ, সাইডে। তো এটা সমস্যা নাই। তারপরে আপনারা যদি চান এখান থেকে হচ্ছে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আবার বেশি হচ্ছে বাড়াইলে দেখবেন যে আপনার কালারই চলে গেছে। মেইন কালার যেটা সেটা কিন্তু চলে যাবে। আচ্ছা যাই হোক এখন আমাদের এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। আমরা এটাকে কি করব? সাইজ ছোট করি। এই যে দেখেন এটাকে চাপ দিলে কিন্তু এটা ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ? এই যে এই কোণাটুকু ধরে আপনি চাপ দিলে দেখবেন ছোট বড় হয়ে যাবে। আচ্ছা এটা এই পজিশনে থাক। তারপরে আমরা এখান থেকে হাত দিয়ে মানে এটা করতে পারব না। হাত দিয়ে করলে এটা দেখবেন যে আপনার মানে আর দেখা যাচ্ছে না। আমরা কিছু দেখতে পারব না। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে লেয়ার অপশন গুলো আছে না? লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে গিয়ে এখানে দেখেন আমার লেয়ারটাকে সিলেক্ট করব। কোন লেয়ার? এই যে ঠোঁটের লেয়ারটাকে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আপনার নিচে এখানে দেখেন আপনার ট্রান্সফর্ম আছে, হ্যাঁ? এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এ চলে যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ছোট বড় করব, পজিশন এদিক সেদিক করব। আপনার এই যে এক্স যেটা আছে না পজিশন, এটা যদি আমরা হচ্ছে প্লাস করি তাহলে দেখবেন যে আমরা যদি প্লাস করি তাহলে দেখবেন এটা ডান দিকে যাচ্ছে। আপনারা একটু এখানে লক্ষ্য করেন এই জায়গায়। আমি যখন হচ্ছে এই যে প্লাস করলাম ২০ এ নিয়ে আসলাম তখন হচ্ছে সে ডানে যাচ্ছে। আরো প্লাস করতেছি সে হচ্ছে ডান দিকে যাচ্ছে। আর যখন আমি হচ্ছে বাম দিকে যাচ্ছি মানে মাইনাসের দিকে আসতেছি, কমাচ্ছি যত এই যে দেখেন মাইনাস তখন সে বামের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আপনার x এর মান, হ্যাঁ? তো x এর মানটা একটু খেয়াল রাখবেন যে এটা যদি মাইনাস হয় তাহলে হচ্ছে বামে যাবে। আর হচ্ছে আপনার যদি প্লাস হয় তাহলে ডানে যাবে। আর y এর মান যেটা আছে না? এটা হচ্ছে আপনি যদি মাইনাস করেন তাহলে উপরে যাবে। এই যে সরি, হ্যাঁ, মাইনাস করলে উপরে যাবে আর প্লাসের দিকে নিলে হচ্ছে আপনার নিচের দিকে যাবে। প্লাসের দিকে নিচ্ছি না এই যে দেখেন -২২০, -২১০ এই যে আমি এখন প্লাসের দিকেই তো যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, সেক্ষেত্রে নিচের দিকে আসতেছে। আবার যখন আমি হচ্ছে এটাকে মাইনাস করতেছি তখন হচ্ছে সে কি করতেছে? আপনার উপরের দিকে যাচ্ছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের পজিশনটা আমরা সেট করি। তারপরে আমরা আরেকটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাঙ্গেল আছে, হ্যাঁ? অ্যাঙ্গেল তো আমরা হচ্ছে অ্যাঙ্গেল আগে চেঞ্জ করব না। যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল চেঞ্জ করব। তো অ্যাঙ্গেল যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন না তাহলে দেখবেন এটা ঘুরে গেছে, হ্যাঁ? এই যে দেখেন এই যে রোটেট হচ্ছে। তো আমরা এটা 0 তেই রাখলাম। তারপরে আছে আপনার স্কেল। নিচে আছে হচ্ছে আপনার স্কেল। দেখেন এই যে স্কেল এটা হচ্ছে আপনার ছোট বড় করার জন্য। তো আপনি হচ্ছে কতটুকু সাইজ করতে যাচ্ছেন জিনিসটাকে ততটুকু এখান থেকে আপনি করতে পারবেন। আমাদের এখন যে সাইজ আছে এর চাইতে আরেকটু আমাদের ছোট করতে হবে। তো আমরা আরেকটু মাইনাস করি নিচের দিকে যাই এরকম করলাম। করার পরে এখন আমরা হচ্ছে পজিশনটা চেঞ্জ করব। দেখেন একটু যদি ডানের দিকে নেই আর একটু নিচে নামাই তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু সেট হয়ে যাবে। তো ডানে নেওয়ার জন্য কি করব? এক্স এর পজিশনটা আমরা প্লাস করব। দেখেন আমি যদি এখানে এক্স এর পজিশনটা হালকা প্লাস করি সে কিন্তু ডানে যাচ্ছে। হ্যাঁ? আর এখান থেকে y এর পজিশনটা যদি আমরা মাইনাস করি, সরি প্লাস করি, তাহলে দেখবেন সে নিচের দিকে নামতেছে। দেখেন নিচের দিকে নামতেছে। আচ্ছা এই পজিশনে থাকার পরে আমরা একবার একটু প্লে করে দেখব জিনিসটা, হ্যাঁ? যে আসলে ও কতটুকু হইছে। তো আমরা এখন এখান থেকে একটু এটাকে উপরে নিয়ে যাই। এখন প্লে করি একবার একটু। তা মুখটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ? আমাদের আরেকটু ছোট করতে হবে।
মুখটা বেশি বড় হয়ে গেছে, আমাদের আরেকটু ছোট করতে হবে। আমরা আবার ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা স্কেল কোথায় আছে দেখেন এই যে স্কেল। এই স্কেলটাকে আমরা হচ্ছে আরেকটু ছোট করব। ছোট করে নিলাম। করে নেওয়ার পরে এখন ঠিক আছে। এখন এটাকে হালকা একটু ডানে নিব। ট্রান্সফর্মে যাই। হালকা একটু ডানে নিব। ডানে নেওয়ার জন্য এই যে এই পজিশনে এক্স আছে না? এটাকে হচ্ছে আমরা একটু প্লাস করব। অল্প একটু প্লাস করলেই দেখবেন এটা হয়ে গেছে। দেখেন এখানে হয়ে গেছে। আমরা আরেকটু যদি নিচে নামাই, নিচে একটু নামিয়ে দেখি, হ্যাঁ? y এর মানটা আমরা হচ্ছে প্লাস করব হালকা। এখন ঠিক আছে। এখন একবার প্লে করি। তো দেখেন এখন কিন্তু ঠিক আছে। এখন আমাদের এই ইমেজটাকে কি করতে হবে? এই ইমেজটাকে আমাদের মানে পুরো যে এই কি বলে এটাকে অ্যানিমেশনটা আছে, লিপস অ্যানিমেশন যেটা আছে এটা সমান করতে হবে। তার আগে আমাদের এই গ্রিন স্ক্রিনটাকেও এটা সমান করতে হবে। এটা সমান করে নিলাম। তারপরে আমাদের এই ইমেজটাকেও এটা সমান করে দিব। আচ্ছা। এখন আমাদের এটা কাজ শেষ। আমরা এখন এটাকে আরেকবার প্লে করে দেখব সব ঠিক আছে কিনা। তারপরেও যদি আপনারা দেখেন যে ঠিক নাই, তাহলে হচ্ছে আপনারা জাস্ট এটাকে এদিক সেদিক একটু করে নিবেন। হ্যাঁ? পজিশনটা আপনি এদিক সেদিক করে নিবেন। এখন এরকম দেখা যাচ্ছে কি জন্য? কারণ হচ্ছে আপনার দেখেন আমাদের ফেসটাতে কিন্তু কি নাই? চোখ নাই। তারপরে হচ্ছে আপনার আমাদের আরেকটা কি না? ভ্রু নাই। হ্যাঁ? যার কারণে হচ্ছে আপনার এটা একটু মানে দেখা যাচ্ছে। হ্যাঁ? খারাপ দেখা যাচ্ছে জিনিসটা। আসলে সবকিছু যখন আপনার কমপ্লিট হবে তখন কিন্তু আসলে জিনিসটা এরকম দেখা যাবে না। কারণ এখানে একটা জাস্ট শেপের ভিতরে কিন্তু আপনার এটা লিপসিং হচ্ছে। আমাদের যখন এখানে চোখ হবে, এখানে আপনার আইব্রো হবে তখন কিন্তু এই জিনিসটা এরকম হবে না। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আপনার দেখাবো। আপনার আই ব্লিং আর হচ্ছে আইব্রো এটার ভিতরেই দেখাবো। যার কারণে হচ্ছে তখন জিনিসটা আপনি ফুলফিল দেখতে পারবেন। তো আমাদের লিপসিং এর উপরে যে ক্লাসটা ছিল এটা হচ্ছে আজকে এ পর্যন্তই। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করব এটা দেখেন আমার কয় সেকেন্ড হইছে। এখানে হচ্ছে আপনার ১৩ সেকেন্ড। আপনি চাইলে কিন্তু এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে আরো ১৩ সেকেন্ড করে এখানে পাশে কিন্তু আরো বাড়াতে পারেন। তো সেটা হচ্ছে করে নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে সেটাও দেখাই দেই। এটা হচ্ছে যখন কথা বলবে সে, হ্যাঁ? আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ২ টা করে হচ্ছে আপনার পজিশন নিবো। ধরেন এই মাথাটা আমরা সেভ করব যখন সে কথা বলতেছে তখন। আরেকটা মাথা আমরা সেভ করব যখন সে চুপ করে আছে। মানে অন্যজন কথা বলতেছে, সে জাস্ট শুনতেছে, তখন সে কথা বলবে না, ঠোঁট নাড়াবে না। তো আমরা ওইটা কি করব? আমরা ধরেন এটাকে হচ্ছে সেভ করে নিলাম এখান থেকে। সাপোজ এটা হচ্ছে আমরা এই এক্সপোর্ট এ চাপ দিয়ে এখান থেকে সেভ করে নিলাম। আচ্ছা। যাই হোক আপনারা এটা হচ্ছে আমি দেখাই দেই। এখান থেকে হচ্ছে আপনি এইচডি তে সেভ করে নিলেন। হ্যাঁ? এখানে সেভ ইমেজ সেভ দিলে সেভ হয়ে গেল এটা। এখন যে কাজটা আপনি করবেন এখানে আপনার এই যে অ্যানিমেশনের যে লিপটা আছে না? এই লিপটাকে আপনি ডিলিট করে দেন। হ্যাঁ? এটার ভিতরেই দেখাচ্ছি আমি সেই কাজটা। এই লিপটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম এখান থেকে। এটা সিলেক্ট করে এই যে ডিলিট আইকন আছে এটা ডিলিট করে দিলাম। এখন আমরা প্লে বারটাকে ১ম অবস্থায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে এখান থেকে মিডিয়া। মিডিয়া থেকে অল। অলে যাওয়ার পরে আমাদের মুখ বন্ধ থাকা অবস্থা আমরা কোন লিপটা থাকবে? এই যে দেখেন এই লিপটা, হ্যাঁ? এই লিপটা। যখন সে চুপচাপ থাকবে তখন তো এরকম একটা মানে মুখ বন্ধ একটা লিপ থাকবে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন ক্রস আছে না? ক্রসে চাপ দিব। এখন আমরা যে কাজটা করব এটাকে হচ্ছে আমরা একটু জুম আউট করি। এটাকে আমরা আমাদের এই সমান করে দিব এদিকে। মানে আমাদের যতটুকু আছে ১৩ সেকেন্ড, হ্যাঁ? আমরা এটাকে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে এখন আমরা ১ম আসি। এখানে আসার পরে দেখেন এটাকে হচ্ছে এই লিপটাকে আমরা ছোট করব। ছোট করলাম। করে আমরা এখানে বসাবো। সরি। ঘুরে গেছে, হ্যাঁ? এই যে এখান থেকে নিবো এটাকে, নিয়ে এখানে বসায় দিব। তারপরে আমরা ট্রান্সফর্ম এ যাবো নিচে এখান থেকে। ট্রান্সফর্ম কোথায় আছে? এই যে ট্রান্সফর্ম, এখান থেকেই আমরা কি করব আপনার নিচে দেখেন এই যে সাইজ আছে, হ্যাঁ? সাইজটাকে হচ্ছে আমরা স্কেল যেটা, স্কেল বা সাইজ যেকোনো একটা থাকলেই হইছে। আপনারা এটা ছোট করে নেন। ছোট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে পজিশনটা ঠিক করে দেন এখানে। আচ্ছা আরেকটু ডান দিকে যাবে, বাম দিকে যাবে।
আরেকটু ছোট হবে এটা। তো দেখেন এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ? আরেকটু উপরে যদি তুলেন তো তুলতে পারেন, সমস্যা নাই। তো এরকম করে যখন সে হচ্ছে মুখ বন্ধ থাকবে, আরেকজন কথা বলতেছে, সে শুনতেছে, তখন কিন্তু আপনার এই পজিশনটা থাকবে। তো সেম আপনি এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখানে সেভ করে নিতে পারেন। এটাকে হচ্ছে বাড়ালে কিন্তু এটা সেভ হয়ে যাবে, হ্যাঁ? যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করতে পারবেন। এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট করার দরকার নেই। যেহেতু স্টিল ইমেজ আপনার হচ্ছে এটা টান দিলেই লম্বা হবে। যত সেকেন্ড করতে চান তত সেকেন্ড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ২ টা পজিশন, যখন হচ্ছে কথা বলবে আর হচ্ছে যখন চুপ করে থাকবে। আচ্ছা আমরা যেটা করলাম না, এটা হচ্ছে অ্যা সেভ তো ডিলিট করে দিছি না? তো তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা প্লে করে দেখাই, হ্যাঁ? আমার কাছে একটা আছে, আমি একটু দেখাই প্লে করে জিনিসটা। যে ১৬ সেকেন্ড, ১৬ সরি, এই যে ১৫ সেকেন্ডের একটা আছে, এটা হচ্ছে আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে। এটা দেখেন আমি হচ্ছে জুম করছি তো অনেক, যার কারণে এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ? আর গ্রিন স্ক্রিনটা হচ্ছে আপনারা এই যে গ্রিন স্ক্রিন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরো যদি দেখেন যে এখানে গ্রিন কিছু দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ওই যে ওইটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার প্রপারলি আপনার রিমুভ হয়ে গেছে। আর যখন এটা এক্সপোর্ট করবেন এইচডিতে, তখন হচ্ছে আর এটা দেখা যাবে না। আর এতটুকু জুম করলে আপনার এই দেখেন, এটা কিন্তু অনেক জুম, আমার ফুল স্ক্রিন জুম করা। তো এরকম করে কিন্তু আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। আর হচ্ছে আপনাদের অ্যানিমেশনের এরকম যে লিপসিং যেটা, এটাই কিন্তু মেইন, হ্যাঁ? অ্যানিমেশনের মেইনই হচ্ছে আপনার কথা বলা। আপনার কথা বলার লিপসিং যদি সুন্দর হয়, তাহলে হচ্ছে কার্টুন ভিডিও সুন্দর হবে। আর আদার্স যেগুলা থাকবে আপনার বডি মানে মুভমেন্ট, সেগুলা হচ্ছে নরমাল। সেগুলা কেউ মাঝে, মাঝে তাকাবে, তাকাবেও না। কিন্তু আপনার কথা বলার ইটা যদি সুন্দর হয়, তাহলে হচ্ছে সবকিছু সুন্দর হবে। আচ্ছা, যাই হোক, তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এখন। না